আমরা দীর্ঘদিন ধরে সরকারের সাথে কিছু না বলতে বলতে ইতিপূর্বে 20 থেকে 25টা লাইন বিল হরিণার বুকের পথ দিয়ে চলে গেছে। আমাদের জীবন থাকতে এই 3,20,000 ভোল্টের লাইন আমরা দিতে দেব না। যত রকম বাধা আসুক নানুক, মামলা আসুক, হামলা আসুক, আমরা এটি বুক পেতে নেব। আমাদের এই যে জমির টাওয়ার যেভাবে দিচ্ছে, এই টাওয়ার আমরা দিতে দেব না, কারণ আমাদের শেষ সম্বলটুকু যদি এই টাওয়ারের মাধ্যমে কেড়ে নেয় তা আমরা এটা হতে দেব না। দরকার হলে আমাদের জীবন দিতে বাধ্য হব, কিন্তু আমরা বিদ্যুৎ যেতে দেব না। এই ধরনের বড় ধরনের ক্ষতি, এবং আমার মতো অনেক লোকই এখানে এই ধরনের ক্ষতিগ্রস্ত। আসলে আমরা যে লাইনটি যাবে এর বিরোধিতা করছি না, কারণ সরকারের প্রয়োজনে আমাদের দিতে হবে, কিন্তু আমাদের ন্যায্য যে দামটি এবং সবার সাথে আলোচনা করে সঠিক দামটি দেওয়ার পরেই এই জমি ছাড়া হবে, নাহলে এই জমি কেউ ছাড়বে না। এই মেডিকেল কলেজ পাড়ার যারা জমির মালিক, তারা কেউ আমরা উন্নয়নের বিরোধী না, আমরা সকল সময় উন্নয়নের পক্ষের। কিন্তু উন্নয়ন তো হচ্ছে কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়। বিদ্যুৎ আমাদের সারা দেশে লাগবে, যশোরেও লাগবে। বিদ্যুৎ আনতে হবে, কোনো না কোনো জমির উপর দিয়ে বিদ্যুৎ আসবে, সেই জমিগুলি অধিগ্রহণ করে নিলে পারেই তো হয়।